আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তো আজকে আমাদের 1.1 এর 2 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো, ক্লাস 1 দেখেছো, তারা আজকে খুব সহজেই কিন্তু বুঝতে পারবা এই যে কথায় লেখা আছে, এই কথায় লেখাটাকে কিভাবে অঙ্কে লিখতে হবে, এটা খুব সহজে তোমরা লিখতে পারবা। তো আমি গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। আমরা বইয়ের অনুশীলনীর যে 1 নম্বর আছে, 1 নম্বরের আমরা চ থেকে বর্গ অন্তর্জ পর্যন্ত করব। এছাড়াও যে আরো যে একটা আছে, এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। আজকে কিন্তু আমরা বিলিয়ন মিলিয়নের অঙ্ক করব। ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাস করবে, এবং তোমার বন্ধু যারা আছে তাদেরকে একটু জানাই দিবা যে এরকম স্যার ক্লাস নিচ্ছে, তোমরা স্যারের ক্লাসগুলো দেখ, খুব সহজে বুঝতে পারবা। তো চলো আমরা প্রথমেই দেখি। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে? প্রথমে যেটা আছে, চ নম্বরের সমাধান আমরা করব। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি। আমরা 100 আছে প্রথমে, তাই না? 100। আচ্ছা, এটাকে আমরা 102 এইভাবে লিখবো। তারপরে লিখবো 5, তারপর লিখবো 700, তারপরে 8। হ্যাঁ, তোমাদের এখন একটা প্রশ্ন মনে আসতে পারে যে স্যার, এখানে আমরা পরীক্ষায় কিভাবে লিখবো? পরীক্ষায় তোমরা এইটা লিখার পরে, বা তোমরা এটা যখন খাতায় লিখবা, প্রশ্নটা তো লিখবা, তাই না? লিখার পরে এটা তোমরা পেন্সিল দিয়ে নিচে মার্ক করে নিবা, নিয়ে শুধু উত্তরটা লিখে দিবা আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে। দেখো সমাধান কেমনে। এটা হচ্ছে চ নম্বরের সমাধান। আচ্ছা, তাহলে আমরা 102 কে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? তারপরে 5 কে কি 05, তারপরে 708, 708 এইটাকে কিন্তু আমরা একবারে লিখতে পারি। দেখো 708। দেখো, তাইলে তুমি কোটির পরে কি হাজার কখনো আসে? অবশ্যই না। কোটি আর হাজারের মাঝখানে কি আছে? লক্ষ আছে। রাইট, এইখানে কি আছে? লক্ষ আছে। লক্ষে আমরা কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিব। দেখো, তাইলে আমরা চ নাম্বারটা কি করলাম? তাহলে আমরা 102.0005 আমরা এইভাবে লিখি। 102, তারপরে 2টা শূন্য, 05, 708। প্রথমে 3টার পরে, তারপর 2টার পরে, তারপরে 2টার পরে শূন্য। দেখো 102, 2টা শূন্য, 05, 708। এইটা হচ্ছে তোমার কি আনসার। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পেরে গেলাম। এরপর আমরা দেখি 6 নম্বরটা সমাধান করি। তোমরা পরীক্ষাও ঠিক এভাবে লিখবা। এরপরে কি বলছে দেখো, 955। আমরা 955 কি লিখতে পারবো না? পারবো, অবশ্যই পারবে, যে 955 কোটি। তারপরে কত? 7 লক্ষ 07। এরপরে কি কত? 90। এই যে 90, এখন লক্ষ আর 90, শুধু 90 কি দশক স্থানে একক দশক। আর লক্ষ আর 90 এর মাঝখানে কি আছে বলতো? লক্ষ আর, আচ্ছা এখানে কি ছিল? 6 নম্বরটা 955 কোটি 7 লক্ষ 90। ওকে, এখন তুমি দেখো এইখানে লক্ষ আছে, এখন এইখানে কি কি নেই বলো তো, কে বলতে পারবে? এখানে নেই হচ্ছে হাজার আর শতক। তাইলে আমরা হাজার নেই আর শতক নেই, তাই না? আচ্ছা, তাইলে আমরা কি করতে পারি? এখানে হাজারে 2টা শূন্য দিব, আর শতকে একটা শূন্য দিয়ে দিব। মনে থাকবে? আমরা হাজারে কয়টা শূন্য দিব? 2টা। তো সহজে তুমি যদি মনে করো যে তুমি শতক লিখবা না, তাও করতে পারবে না। হাজার আর শতক মিলাই কয়টা সংখ্যা হয়? হাজারে কয়টা শূন্য? 3টা শূন্য আমি বলছিলাম না? এই দেখো, তুমি যদি হাজার লেখো তাহলে 2টা, শতক লিখলে 3টা, শুধু হাজার লিখলে 3টা শূন্য। তো এটা মনে রাখবা। তাহলে দেখো আমরা এখানে কত লিখতে পারি? 900। তাহলে হচ্ছে 955, 7, একটা, 2টা, 3টা, 90। তারপরে প্রথমে 3 ঘর ডান দিক থেকে, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। দেখো 955, তারপর 07,
00090। তাহলে আমরা এটার কি লিখলাম, 955,07,90,। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরের অঙ্কে যাই, দেখি এরপরে কোনটা বর্গজ নম্বর। এই যে বর্গজ নম্বর দেখি। আচ্ছা, বর্গজ কি বলছে, 3,500। 3,500, তার মানে 3,500 কোটি আমরা একসাথে লিখবো। হাজারে কয়টা, তিনটা শূন্য বসে না, একটা দুইটা তিনটা। হাজারে কয়টা, তিনটা শূন্য বসে, কিন্তু আমরা এখানে বলছি কি 3,500। তার মানে আমরা 3,000 কত দিব, 500। এই যে তিনটে সংখ্যা অঙ্ক হয়েছে না, 3,500 কোটি। তারপরে 85 লক্ষ। তারপর 921। 921 একসাথে লিখতে হবে। এখন তুমি দেখো, কোটির পরে লক্ষ আছে, লক্ষের পরে শতক আছে, এখানে কি হাজার আছে, হাজার কিন্তু নাই। তাহলে আমরা এখানে কি লিখবো, হাজার। হাজারে কয়টা শূন্য দিব বলো, হাজারে আমরা এখানে কয়টা শূন্য দিতে পারি, দুইটা শূন্য দিব। দেখো হাজার আমরা এখানে কয়টা, দুইটা শূন্য দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো শতকে কয়টা দিচ্ছিলাম, একটা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, দেখো 3,500, তারপরে 85, একটা দুইটা শূন্য, 921, তারপর তিনটার পর কমা, দুইটার পর কমা, দুইটার পর কমা, দুইটার পর কমা। দেখো তাহলে 35,00,85,0,00,921। তাহলে আমরা এইভাবে সব অঙ্কে লিখে দিতে পারবো, পারবো না? আচ্ছা, তারপরে আমরা আরেকটা শেষ অঙ্ক যেটা, সেটা আমরা দেখবো। এটা কিন্তু কয়টা, 3 স্টার দাও, 3 স্টার দাও এটা। এখানে আমাদের কি আছে দেখো, বিলিয়ন আছে, আমাদের হচ্ছে মিলিয়ন আছে। তাহলে আমরা দেখি বিলিয়ন মিলিয়ন কিভাবে করতে পারি। আমি এগুলা সব মুছে দিই, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এটা মুছে দেওয়ার আগে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো। দেখো আমরা কিভাবে লিখি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো তোমরা মনে রাখবা যে এই কোটির ঘরটা হচ্ছে কি বিলিয়ন, এই লক্ষের ঘরটা হচ্ছে মিলিয়ন। তোমরা মিলিয়ন বিলিয়ন ভুলে যাও, মিলিয়ন বিলিয়ন ভুলে যাও যে মিলিয়ন কি। তো আমি এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 1 মিলিয়ন সমান কি 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা তোমরা মনে রাখবা। কিন্তু তোমরা যখন এই অঙ্ক করবা, তখন তোমাদের মিলিয়ন বিলিয়নের হিসাব বলে দাও, তোমরা লক্ষ কোটির হিসাব মনে রাখবা। সো তোমার এখানে কি দেওয়া আছে, আমরা এখানে মিলিয়ন বিলিয়ন আর মিলিয়ন কেমন হিসাব করবো, তোমার এখন যদি আমি বলি 10 বিলিয়ন, 10 বিলিয়ন, 10 বিলিয়ন যে তুমি কেমনে লিখবা বলো তো, 10 বিলিয়ন, তারপরে 10 মিলিয়ন। তো আমি তোমাকে কি বলছি, বিলিয়ন মিলিয়নের হিসাব ভুলে যাও। তুমি এখানে মিলিয়নটারে কি মনে করবা, মিলিয়নটা মনে করবো হচ্ছে কোটি, আর বিলিয়নটা লক্ষ। মনে থাকবে। আচ্ছা, কয়টি শূন্য, লক্ষে 5টি শূন্য না, আর কোটিতে কয়টি, 7টি শূন্য না। আচ্ছা, তাহলে বিলিয়ন মিলিয়ন ভুলে যাও। এখন যদি আমি 10 বিলিয়ন বলি, তাহলে বিলিয়ন মানে কি কোটি, আর মিলিয়ন মানে লক্ষ। এটা মনে রাখবা, 10 বিলিয়ন তার মানে 10 কোটি। তাহলে 10 কোটিতে কয়টা শূন্য বসে, 7টা। তাহলে 10-এর পরে কয়টা, 1 2 3 4 5 6 7। এই যে 10-এর পরে কয়টা, তিনটা, দুইটা, দুইটা। তাহলে দেখো আমরা 10 বিলিয়ন লিখে ফেলছি। এরপরে যদি আমি বলি 10 মিলিয়ন, তাহলে 10 মিলিয়ন মানে কি লক্ষ, লক্ষে কয়টা শূন্য বসে, 5টা। সরি, এখানে মিলিয়ন মানে মিলিয়নে 5টি শূন্য, তাই না? আর বিলিয়নে কয়টা, 7টি শূন্য। আচ্ছা, তাহলে 10-এর পরে কয়টা শূন্য, 1 2 3 4 5। এই এই তাহলে দেখো তোমরা
10 বিলিয়ন 10 মিলিয়ন, এইভাবে তোমরা লিখতে পারবা। তাহলে আমরা মনে রাখবো বিলিয়ন মানে কত, কোটি, আর মিলিয়ন মানে লক্ষ। কোটিতে কয়টা শূন্য বসে, 7টা শূন্য, আর লক্ষে কয়টা শূন্য বসে, 5টা। তাহলে 10 বিলিয়ন বললে 10-এর পরে 5টা 7টা শূন্য দিব, 10 মিলিয়ন বললে 10-এর পরে 5টা শূন্য দেবো, আর বিলিয়ন বললে 7টা। এতটুকু খেয়াল রাখবো। এখন এখানে কি বলছে দেখো, 50 বিলিয়ন বলছে না, তার মানে তুমি এটা মনে রাখবা কি, 50 কোটি। 50 কোটি। বিলিয়ন মানে কি বলছি, কোটি। 301 মিলিয়ন, মিলিয়ন মানে কি, 301 লক্ষ। 500, তাই না, 538,000। তাহলে 38 আছে মানে কত, 38 আছে, 38 মানে 38 আছে, 500। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 538 একসাথে লিখতে হয়, মনে থাকবে। 538 হাজারে পরে, এই যে দেখো, এই যে 538,000-এর পরে 3টা শূন্য, এই যে 538,000। তাহলে 538 লিখলাম, হাজার, হাজারের পরে 3টা শূন্য, যত হাজার ততর পরে 3টা শূন্য দিলাম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি। দেখো, আমাদের 50 কোটি মানে 50 বিলিয়ন, যে আমরা বিলিয়নে কি বলবো, কোটি বলবো। তাহলে 50 বিলিয়ন মানে 50 কোটি, এটা। 301 মিলিয়ন মানে 301 লক্ষ, তাহলে 50 কোটি। দেখো, তার মানে 50 কোটি, আমরা আর এই 50টা কোটিটা লিখলাম না, তাহলে শুধু 50, তারপরে 301, ঠিক আছে। এখন মিলিয়ন, দেখো, তাহলে 50 লিখলাম, 301 লিখলাম, তারপরে কি আমরা লিখি, পুরা সংখ্যাটা লিখি। দেখো এর উত্তরটা কিভাবে হবে, উত্তর 50, 301, 538, একটা দুইটা তিনটা, এই 2 2 2 2। দেখো, 50, 301, তারপর 53, 8,000। তাহলে এইটা হচ্ছে তোমার পুরো অ্যান্সার। তার মানে আমি দেখো, কোন বিলিয়ন মিলিয়নের কোনো হিসাব করিনি, 50-এর নিচে 50 লিখছি, 301-এর নিচে 301 লিখছি, 538,000, 538,000, মনে থাকবে। তাহলে এই পুরাটাকে আমি এভাবে লিখে দিছি। তো এইটাই হচ্ছে তোমার কি, 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। পারবা না তোমরা? তো এখন তোমাকে যদি আমি আরেকটা বানাই দিই, তোমরা আশা করি পারবা। এখন তোমাকে প্রশ্ন আসলো দেখো পরীক্ষায়, যে মনে করো যে এইভাবে আসলো, দেখো 70 মিলিয়ন 3, বা 70 বিলিয়ন 3 মিলিয়ন। তাহলে 70 বিলিয়ন তুমি 70 লিখবা, তাই না। আচ্ছা, তারপরে 3 মিলিয়ন, দেখো এই যে এটা লিখবা, 4 দিয়ে দিলে, 3 দিয়ে দিলে। এখন এটা মানে কি, কোটি না, এটা মানে কি, লক্ষ। তাহলে লক্ষের পরে কি আছে, হাজার, তারপরে কি, শতক। তাহলে হাজারে কয়টা, 3টে শূন্য, শতকে কি, 2টা শূন্য, তাই না। আচ্ছা, তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, 70, 03, একটা দুইটা তিনটা, এই যে দেখো, 3টা, 2টা, 2টা। তো তুমি এইভাবে লিখতে পারো, অথবা তুমি যদি সহজ করে এইটা নাও লিখতে চাও, 3 লক্ষ মানে কি, দেখো 3 লক্ষ মানে লক্ষের পর কয়টি শূন্য থাকে, 5টা। তো 3 মিলিয়ন মানে 3 লক্ষ। তো আমি জিরোকে বাদ দিয়ে 3 লক্ষ, তাহলে 3-এর পরে কয়টা শূন্য দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। দেখো 3-এর পরে 5টা শূন্য। তো তুমি কত, 70 বিলিয়ন 3 মিলিয়ন, 70 বিলিয়ন 3 মিলিয়ন তুমি এইভাবে লিখতে পারবা। সো আশা করি তোমরা খুব সহজেই প্রত্যেকটা অঙ্ক শিখে গেছো। তো আমাদের এই যে কথায় লেখা, এটা কিন্তু শেষ। আমরা এরপর ক্লাস 3-তে, অর্থাৎ 3 নাম্বার ক্লাসে আমরা
অনুশীলনী 2 নাম্বার প্রশ্নের সমাধান করব, অর্থাৎ কথায় লেখা থাক, অঙ্কে লেখা থাকবে, আমরা এটাকে কি করব, কথায় লিখবো। তো তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবা। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।